বাংলা বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খান। মোহাম্মদ শাহের কাছ থেকে বাংলাকে আলাদা করে নেন তিনি। মুর্শিদ কুলি খান এরপর দুইজন নবাব আসেন, সুজাউদ্দিন ও আলীবর্দী খান, এবং তারপর আসেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা খুবই যোগ্য নবাব ছিলেন। তার সাথে দুইজনের ঝামেলা ছিল, প্রতিবেশী রাজা বল্লভাচার্য এবং নিজের চাচি ঘসিটি বেগম। আর এই ঝামেলার সুযোগ নিয়ে নেন ইংরেজরা। ইংরেজরা সিরাজউদ্দৌলার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন একটি গোদাম বানানোর, যেখানে কারখানা থেকে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র থাকবে। সিরাজউদ্দৌলা তাতে অনুমতিও দিয়েছিলেন, কিন্তু ইংরেজরা গোদামের পরিবর্তে ইংল্যান্ডের রাজা উইলিয়াম এর উদ্দেশ্যে একটি কেল্লা বানাচ্ছিল, ফোর্ট উইলিয়াম। এটা বুঝতে পেরে সিরাজউদ্দৌলা ওই কেল্লার উপর আক্রমণ করেন 1756 সালের 20 জুন, এবং একটি ঘর যেখানে 40 জন লোক থাকতে পারে সেখানে 146 জন লোককে ধরে জোর করে ওই ঘরে আটকে রাখেন এবং সারা রাত ওইভাবে রেখে দেন। সকালে দেখা যায় যে ওই 146 জনের ভেতর 123 জন মারা গেছেন। এই ঘটনাকে বলা হয় অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই 146 জনের ভেতর একজন ইতিহাসবিদ ছিলেন হলওয়েল। হলওয়েল এসেছিলেন ভারতের ইতিহাস লিখতে, যিনি পরের দিন বেঁচে যান। হলওয়েল সকালে ওখান থেকে বেরিয়েই ডাইরেক্ট ইংল্যান্ডে চলে যান এবং ইংল্যান্ডের রাজাকে এই ঘটনার ব্যাপারে বিস্তারিত বলেন। ইংল্যান্ডের রাজা মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভকে বাংলায় পাঠান যুদ্ধের জন্য। রবার্ট ক্লাইভ এসে প্রথমে সিরাজউদ্দৌলার বীরত্ব ও সেনাবাহিনী দেখে ভয় পেয়ে ফিরে যান এবং কৌশল করে সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে নিজের দলে টেনে নেন। এরপর 1757 সালে ইংরেজরা যুদ্ধের জন্য সেনা নিয়ে আসেন এবং যুদ্ধ হয় পলাশির যুদ্ধ। এই যুদ্ধে সিরাজউদ্দৌলার পক্ষ থেকে সেনাপতিত্ব করেন মীর জাফর। মীর জাফর সিরাজউদ্দৌলাকে বিশ্রাম নিতে বলেন এবং আশ্বাস দেন যে এই যুদ্ধ আমি সামলে নেব। এরপর মীর জাফর ছল করে ইংরেজদের দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করিয়ে দেয়। তারপর ইংরেজরা মীর জাফরকে বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসায়, কিন্তু মীর জাফর নবাব হিসেবে যোগ্য ছিল না। ইংরেজরা বিভিন্ন কৌশল করে মীর জাফরের কাছ থেকে প্রচুর ধন সম্পদ নিত, বিভিন্ন উপহার নিত এবং তার কাছ থেকে দস্তক প্রণালী সাইন করিয়ে নিত। দস্তক হলো একটি পাসের মতন, এটি যার কাছে থাকতো তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য ট্যাক্স দিতে হতো না। ইংরেজরা এই দস্তকের খুবই অপব্যবহার করত। নিজেরা তো ব্যবহার করতোই, তার সাথে সাথে দেশীয় ব্যবসায়ীদের ভাড়া নিয়ে এই দস্তক ব্যবহার করতে দিত। ধীরে ধীরে মীর জাফরের কাছে ধন দৌলত কমতে থাকে। তার ফলে ইংরেজদের দেওয়া দানের পরিমাণ অর্থাৎ বিভিন্ন ধন সম্পদ ও উপহার সেগুলিও দেওয়া কমে যায়। ফলে ইংরেজরা ক্রুদ্ধ হয়ে মীর জাফরকে সরিয়ে দেন এবং মীর কাসিমকে সিংহাসনে বসান। একে বলা হয় বাংলার শান্তিপূর্ণ ক্রান্তি। মীর কাসিম খুবই যোগ্য শাসক ছিলেন। মীর কাসিম সিংহাসনে বসে প্রথমেই দস্তক প্রথার সমাপ্তি করে দেয়। বলেন যে ইংরেজদের চেনার জন্য কোনো আলাদা করে পাসের প্রয়োজন নেই, তাদেরকে এমনি দেখে চেনা যায়। এছাড়া মীর কাসিম তার রাজধানী বাংলার মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গের নিয়ে যান, আর সেখানকার যত কামাররা ছিল তাদেরকে বন্দুক, কামান, বোমা, বারুদ ইত্যাদি বানানোর কথা বলেন এবং এসবের জন্য কারখানা খুলে দেন। ইংরেজরা এইসব দেখে খুবই অসন্তুষ্ট হন এবং মীর কাসিমকে সরিয়ে পুনরায় মীর জাফরকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করেন। আর পরবর্তীতে মীর কাসিমকে সরিয়ে মীর জাফরকেই পুনরায় রাজা বানান। মীর কাসিম রেগে গিয়ে মুঙ্গের থেকে অবধ যান এবং সেখানকার রাজা সুজাউদ্দৌলার সাথে পরিকল্পনা করেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। মীর কাসিম ও সুজাউদ্দৌলা ইংরেজদের সাথে লড়াইয়ের জন্য দিল্লি থেকে সাথে নিয়ে নেন আলম শাহ দ্বিতীয়কে এবং তিনজনে মিলে সেনা তৈরি করে ইংরেজদের সাথে বক্সারে যুদ্ধ করেন 1764 সালে। বক্সারের যুদ্ধ। ইংরেজদের পক্ষ থেকে তখন যুদ্ধ লড়েন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ এই যুদ্ধে তার সেনাপতি রাখেন হেক্টর মুনরোকে। বক্সারের এই যুদ্ধে হেক্টর মুনরো জিতে যান আর যুদ্ধে হেরে গিয়ে মীর কাসিম নেপাল পালিয়ে যান। সুজাউদ্দৌলা ও শাহ আলম দ্বিতীয় ঘায়েল হয়ে পড়েন। এক বছর পর অর্থাৎ 1765 সালে ইংরেজরা শাহ আলম দ্বিতীয় এর সাথে এলাহাবাদে একটি সন্ধি করেন, এলাহাবাদের সন্ধি। এই সন্ধির ভিত্তিতে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি মানে ট্যাক্সের দায়িত্ব নিজেদের কাছে রেখে দেন এবং প্রশাসনিক দায়িত্ব দিয়ে দেন শাহ আলম দ্বিতীয় ও মীর জাফরকে। এবং তখন থেকেই পুরো ভারত জুড়ে প্রথমবার দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়। এরপর ধীরে ধীরে ইংরেজরা পুরো বাংলা দখল করে নেন এবং তারপর পুরো ভারত দখল করে নেন। পলাশির যুদ্ধের পর বাংলা পুরোপুরি ইংরেজদের অধীনে হয়ে যায়, আর বক্সারের যুদ্ধের পর পুরো ভারত ইংরেজদের অধীনে হয়ে যায়। ভারতে প্রথমবার দ্বৈত শাসন চালু হয় বাংলাতে এবং তখন ইংরেজরা এই ট্যাক্স তোলার দায়িত্ব দেন রাজা খানকে। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি।